জানাই। আমি চলে এসেছি আজকে আপনাদেরকে দেখাতে আমি যে আজকে সকালবেলা কাপড় ধুয়ে দিয়েছি সেইগুলো, মানে অ্যাকচুয়ালি বলতে গেলে আমার শাড়ি। এই শাড়িটা হলো গিয়ে মেরুন কালার, মানে ডিপ খয়েরি আর হলুদ পাড়। এই শাড়িটা হলো আমার শাশুড়ি মার। যাই হোক, কিছু বলার নেই, তবে এই শাড়িটা আমার কিন্তু খুব ভালো লাগে, খুব পছন্দের একটা শাড়ি। তো এটা আর দেখালাম না, চলে এসেছি আমার শাড়ির এদিকে। এই যে কাতান শাড়ি, আমার হাজবেন্ড এই শাড়িটা আমাকে অনেক যত্ন সহকারে কিন্তু কিনে দিয়েছে, অনেক আদর আছে, অনেক ভালোবাসা আছে এই শাড়িতে। এই শাড়িটা আমার হাজবেন্ড যখন জব পায় তখন প্রথম মাইনে দিয়ে আমাকে কিনে দিয়েছে। সে বলেছিল, তোমাকে বিয়ে করার পর আমি তো প্রথমে কোনো কিছুই দিতে পারিনি, তাই এটাই প্রথমে আমাকে গিফট করেছিল। বাট আমি অনেকটাই হ্যাপি ছিলাম। এই মানে এই ফিলিংটা বলে বোঝানো যাবে না। তো যাই হোক, আরেকটা শাড়ির কাছে চলে আসি। এটা হলো আমার বাবার বাড়ির। কালার ডিজাইনটা অনেকটাই সুন্দর, কিন্তু যাই হোক বললে অনেকটাই ভালো লাগে। তো লাগে কি না, আমি তো বলছি ভালো লাগে। তো তোমরা অবশ্যই আমার ফটো দেখে এবং ভিডিও দেখে এই শাড়িটা আমি পরেছি আমার ফেসবুক আইডিতে, অনি সিংহ আইডিতে ফলো করে দিয়ে আমার ভিডিও এবং ফটো দেখবে এবং কমেন্ট করে জানাবে কেমন। আরেকটা চলে আসলাম আরেকটা শাড়িতে। এই শাড়িটা পিঙ্ক কালারের একদম। আমার ফেসবুক আইডিতে কিন্তু এই শাড়ি নিয়ে প্রচুর ভিডিও আছে এবং প্রচুর ফটো আছে। তোমরা অবশ্যই এই শাড়িটা যে আমি পরেছি কেমন মানিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক, আর বলার মতো কিছু নেই। আমার মাথার উপরে দেখতেই পাচ্ছ তোমরা সকলে বাঁশঝাড়, এই যে বাঁশঝাড়, তার পাশাপাশি আছে সুপারির গাছ। তো যাই হোক, আর কিছু বললাম না। আর এই শাড়িটা আমি পরেছি দেখো তোমরা, যাই হোক দেখা যায় না, তো দাঁড়াও তোমাদেরকে দেখাই। আমি মোবাইলটা একটা জায়গায় রাখতে হবে, তো সেই জায়গাটায় রেখে তোমরা অবশ্যই জানাবে। এই যে দেখো ফাইনাল লুক। তো দেখা হয়ে গেছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে শাড়িটা পরে কেমন লাগছে। যাই হোক, এখন তো অনেক দুপুরবেলা, ছেলে ঘুমিয়েছে, তো তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করলাম না। আর আমার ব্লগগুলো তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে উৎসাহিত করবে। বাই বাই।